প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় আনোয়ার গ্যালভানাইজ এর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর টেকনিক্যাল বিশ্লেষণ করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে এবং আপনাদের ইনভেস্টমেন্ট করতে অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। তো শুরু করি ভিডিওটির শুরুতে আনোয়ার গ্যালভানাইজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানা থাকা দরকার, যে আনোয়ার গ্যালভানাইজের বিজনেস কী, কীভাবে তারা বিজনেস পরিচালনা করে এবং কোথায় কোন সেক্টরে আনোয়ারের বিজনেস আছে সেই সম্পর্কিত। তো তারপরে আমরা এটা দেখব যে কীভাবে তারা কোন সেক্টরে বিজনেসের ক্ষেত্রে আগাই আছে কেন, এবং তারপরে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জে তাদের বর্তমান পজিশন কী সেই বিষয়ে আলোচনা করব। তো শুরু করে এখানে আনোয়ার গ্যালভানাইজ লিমিটেড 1980 সালে এটার প্রোডাকশন শুরু করছে বাংলাদেশে। তো আনোয়ার গ্যালভানাইজ লিমিটেড হ্যাজ এ প্রাউড ডিস্টিংশন অফ বিং পায়োনিয়ার। এই সেক্টরে তারা হচ্ছে নাম্বার 1 পায়োনিয়ার, অর্থাৎ লিডিং। এটা হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা বাইরেও এক্সপোর্ট করে, অর্থাৎ বাংলাদেশের জন্য নতুন একটা দ্বার উন্মোচন করে দিছে যে এই সেক্টর থেকেও বাইরে রপ্তানি করা সম্ভব। আনোয়ার গ্যালভানাইজ লিমিটেড ইজ অলসো এ কান্ট্রিজ ফার্স্ট লিডিং ম্যানুফ্যাকচারার অফ গ্যালভানাইজ আয়রন পাইপ। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজ পাইপ আমাদের দেশের বাংলাদেশের প্রথম কোম্পানি যারা হচ্ছে গ্যালভানাইজ আয়রন পাইপ ফিটিংস অ্যান্ড ব্রেক ড্রামস, এই সেক্টরেও তারা হচ্ছে প্রথম, অর্থাৎ লিডিং কোম্পানি। তো এই বছরের অগাস্ট মাসে আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা, অর্থাৎ আনোয়ার আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি মারা গেছেন। তো সেই একটা নোটিশ এখানে আছে। সেই ক্ষেত্রে তারা এখন অভিভাবক খারাপ বলা চলে। তারপরও আনোয়ার গ্রুপ এখন ভালো করতেছে। তো আমরা দেখি ওদের মিশন হিসেবে যেটা বলতেছে, তারা ডাইভার্সিফিকেশনে বিশ্বাস করে। তার মানে হচ্ছে কাস্টমার নিড, যেটা হচ্ছে তারা হচ্ছে কাস্টমারদের যেটা দরকার সেটা নিয়ে অ্যানালাইসিস করে এবং সেই হিসেবে তাদের বিজনেস পরিচালনা করে। কন্টিনিউয়াসলি প্রেজেন্টিং কান্ট্রি নিউ প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশকে নতুন প্রোডাক্ট দিতেছে নতুন বিজনেস সেক্টরে, এক্সপোর্ট মার্কেটে, এবং তারা হচ্ছে বাইরে নতুন প্রোডাক্ট রপ্তানিও করতেছে বাংলাদেশ থেকে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা হচ্ছে পরিবেশ বান্ধব, তারা পরিবেশ বান্ধব এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের এই সেক্টরেও তারা অবদান রাখে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকেও তারা কিছু কাজ করে। রিমেনিং কোয়ালিটি লিডার, অর্থাৎ কোয়ালিটি লিডার তৈরি করে এই সেক্টরে। কন্টিনিউয়াসলি এইচআর, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতেছে, টেকনোলজি সেক্টরেও তারা হচ্ছে ইনভেস্ট করতেছে এবং ডেভেলপিং দেয়ার পিপল, অর্থাৎ তারা তাদের মানব সম্পদ উন্নয়নে কাজ করতেছে। প্রোভাইডিং ওয়ার্কফোর্স প্রফেশনাল অ্যান্ড এনাবলিং ওয়ার্ক এনভায়রনমেন্ট। তাদের ভিশন কি? তাদের হচ্ছে কন্টিনিউ দি হেরিটেজ অফ বিং পায়োনিয়ার ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড লিডার ইন ডেভেলপমেন্ট। অর্থাৎ তারা এখনও পর্যন্ত যেভাবে যেই সেক্টরগুলোয় অনেক সামনের দিকে আগে কাজ শুরু করতেছে তারা সেভাবেই চলতে চায়। তো ঠিক আছে, আনোয়ার গ্রুপের ভালো একটা ভিশন আছে, সেই হিসাবে তারা কাজ করতেছে। দেখি আমরা আজকে আলোচনা করব আনোয়ার গ্যালভানাইজ লিমিটেড নিয়ে। আনোয়ার গ্যালভানাইজ হচ্ছে আনোয়ার গ্রুপের একটা প্রতিষ্ঠান। আনোয়ার গ্রুপের আন্ডারে বেশ কিছু প্রতিষ্ঠান আছে। সেই ক্ষেত্রে আনোয়ার গ্যালভানাইজ হচ্ছে তার একটা প্রতিষ্ঠান। আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠানগুলো কি একটু যদি দেখে নিই, আনোয়ার টেক্সটাইল, আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট শিট, পলিমার ডিভিশন, আনোয়ার গ্যালভানাইজ ডিভিশন। এটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজ ডিভিশন, হচ্ছে আনোয়ার গ্যালভানাইজ প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এই কোম্পানি। আনোয়ার জুট ডিভিশন, আনোয়ার অটোমোবাইলসও আছে। আমরা এই স্টাডি করতে যে এই ভিডিওটা তৈরি করতে যে দেখলাম যে আনোয়ার অটোমোবাইলও আছে। তো আমাকে একটু এস্টাবলিশ করছে আনোয়ার রিয়েল এস্টেট ডিভিশন, আনোয়ার ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন, ওকে, ফার্নিচার অ্যান্ড হোম ডেকোর ডিভিশন, ফিনান্সিয়াল ডিভিশন। অনেক সেক্টরে তারা কাজ করতেছে, অর্থাৎ তাদের বিজনেস দিন দিন
বাড়তেছে আনোয়ার গ্রুপের। এখন আনোয়ার গ্রুপের বিজনেস তারা এক্সপান্ড করতেছে দিনের পর দিন, তাদের বিজনেস পলিসিগুলো খুব ভালো। তার মানে আপনার যদি কোনো কিছুতে লেগে থাকা যায় তাহলে বিজনেস অবশ্যই করা যায়, সততা থাকতে হবে। এখন আমরা আনোয়ার গ্যালভানাইজের কিছু প্রোডাক্ট, এখানে আনোয়ার গ্যালভানাইজ কী প্রোডাক্ট তৈরি করে এখানে তার কিছু স্যাম্পল দেওয়া থাকলো। ওকে, এটাই পুরো বিজনেস না, আরও বড় বড় জিনিসপত্র আছে এখানে, ছোটো কিছু আইটেম দিলাম। তো এখন দেখি ঢাকা স্টক মার্কেটে আনোয়ার গ্যালভানাইজের পজিশন কি। বর্তমানে এই শেয়ারটার প্রাইস আছে 374 টাকা 40 পয়সা। গত বছরের এই রেঞ্জটা ছিল 92 থেকে 483 টাকা। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 5,851 মিলিয়ন, 5,851 মিলিয়ন। মোটামুটি মাঝারি মানের অত বড় মানের বলা চলে ঢাকা মার্কেটে, বড় মানের একটা মার্কেট ক্যাপিটাল আছে। টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার এখানে 15 মিলিয়ন আউটস্ট্যান্ডিং শেয়ার আছে এই কোম্পানির। 15 মিলিয়ন আউটস্ট্যান্ডিং শেয়ার এখানে। এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 100, অর্থাৎ 15 কোটি টাকা। 15 কোটি টাকা হচ্ছে এদের পেইড আপ ক্যাপিটাল, আর হচ্ছে 20 কোটি টাকা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, অর্থাৎ তারা পুরোপুরি ক্যাপিটালটা এখনও ইউজ করে নাই। তার মানে তাদের 20 কোটি টাকার মধ্যে 15 কোটি টাকা ইউজ হয়েছে। ওকে, এখানে মিলিয়নে দেওয়া আছে 152.46 মিলিয়ন, যদি এটা কোটিতে নেই আমাদের 15 কোটি হয়তো 24 লাখ টাকা আছে, আর এখানে এটা 20 কোটি টাকা। ওকে, এদের পি রেশিও, বর্তমান পি রেশিও 18 থেকে 20, ইটস গুড রেঞ্জ। পিএস রেশিওটা আমি ক্যালকুলেশন করি নাই, পিএস রেশিওটা একটু বেশি হবে। পিবি রেশিওটা 34। এটা তার মানে দেখা যাচ্ছে আনোয়ার গ্যালভানাইজের যে বর্তমান যে প্রাইস আছে সেই হিসাবে দেখা যাচ্ছে এটা একটু কস্টলি। যদি কস্টলি ঠিক আছে, কিন্তু আপনি পরবর্তী আইটেমগুলো দেখলে আপনার এই সেক্টরটাকে অথবা এই কোম্পানিকে কস্টলি মনে হবে না। এর কারণ কি আমরা একটু দেখি সামনের দিকে। তো এখানে দেখেন আর্নিং পার শেয়ার 2021 সালে, 2020, 2019, 2018, 2017 এবং 2016। তো 2021 সালে লেটেস্ট যেটা আছে, যে 2021 সালে তাদের আর্নিং পার শেয়ার ছিল 3.92, এখানে 3.92 দেওয়া আছে। তো 3.92, তার আগের বছর ছিল 2.03, তার আগের বছর কত ছিল 2.03। অর্থাৎ এই এক বছরে তাদের গ্রোথ কত হয়েছে, অর্থাৎ আর্নিং কত বাড়ছে, 100%, অ্যাপ্রক্সিমেট 100% তাদের হচ্ছে ইনকাম এখানে বৃদ্ধি পাইছে। তার আগের বছর যদি আমরা দেখি 1.52, এখানে 100% হলো 80% ইনকাম বৃদ্ধি পাইছে, 80%। তো এই কোম্পানিটা অনেক ভালোভাবে অনেক ভালো গ্রো করতেছে। রিটার্ন অন অ্যাসেট এটা গত বছরের হিসাব, যদিও এই বছরের হিসাবটা একটু বেশি হবে। রিটার্ন অন ইকুইটি ভেরি গুড 35, রিটার্ন অন ইকুইটি এবছরও আর একটু বেশি। এটা রিটার্ন অন ইকুইটি হয়তো 45, অর্থাৎ 45%, আর রিটার্ন অন অ্যাসেট মেবি 30% এরকম হবে। তো রিটার্ন অন ইকুইটি অ্যান্ড রিটার্ন অন অ্যাসেট ভেরি গুড, অর্থাৎ ইমপ্রেসিভ বলা চলে। ডিভিডেন্ড ফর লাস্ট 5 ইয়ার, যারা আছে লং টার্ম ইনভেস্টর তাদের জন্য জিনিসটা ইম্পর্ট্যান্ট অলসো। তারা দেখেন, তারা চিন্তা করেন যে এখানে এবছরে তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে 30%, 20% ক্যাশ, 10% শেয়ার বোনাস। গত বছরে তাদের ডিভিডেন্ড ঘোষণা ছিল 10% ক্যাশ, 5% শেয়ার বোনাস। তার মানে তারা হচ্ছে ডিভিডেন্ডটা হচ্ছে প্রত্যেক বছরেই তারা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, সেহেতু তারা ডিভিডেন্ডের দেওয়ার পরিমাণও বৃদ্ধি করতেছে। অর্থাৎ তারা হচ্ছে ইনভেস্টরদের কথা মাথায় রাখে। তো মানে এটা হচ্ছে গুড বিজনেস সাইন। তারা ঢাকা স্টক মার্কেটে একটা লিডিং কোম্পানি হিসেবে থাকতে চায়, সেরকমই একটা সাইন দেখাচ্ছে এখানে। আর এখানে আমরা দেখি যেটা 5 বছরের আর্নিং পার শেয়ার থেকে যেটা দেখলাম, গত 5 বছরে তাদের কন্টিনিউ গ্রোথ ছিল এখানে। তো এখানে প্রত্যেকটা কন্টিনিউ গ্রোথ ছিল, অর্থাৎ 5 বছরে তারা গত 5-7 বছরে তাদের কন্টিনিউ গ্রোথ, তাদের কোনো লস নয় বিজনেসে। অর্থাৎ আর্নিং পার শেয়ার ভেরি গুড, রিটার্ন অন অ্যাসেট ভেরি গুড, রিটার্ন অন ইকুইটি ভেরি গুড। ওকে,
আর্নিং পার শেয়ার ইমপ্রেসিভ, নেট অ্যাসেট ভ্যালু ওকে অ্যাকসেপ্টেবল। তারা 10 টাকা ইনভেস্ট ধরে নিতে পারে, 10 টাকা ইনভেস্ট করে তারা তারা হচ্ছে 3 টাকা 92 পয়সা ইনকাম করছে, ভেরি গুড। তাদের বর্তমানে লোন বাজারে লোন বলতে নাই বললেই চলে। এখানে 1 কোটি টাকা 1,87,00,000 টাকা লোন আছে। বড় কোম্পানি হিসাবে খুবই কম পরিমাণ লোন আছে। শেয়ার হোল্ডারের সংখ্যা হচ্ছে স্পন্সরদের কাছে হচ্ছে 35.32। ইনস্টিটিউশন যারা হচ্ছে ইনভেস্টর ফান্ড অথবা মিউচুয়াল ফান্ড এইসব তাদের কাছে আছে 20.69% এবং পাবলিকের কাছে আছে 43.99%। অর্থাৎ পাবলিকের কাছে বড় পরিমাণ একটা শেয়ার এই কোম্পানির আছে। এখন এখানে আমি গত 3-4 মাসের ডাটা অ্যানালাইসিস থেকে দেখছি, যেটা হচ্ছে ইনস্টিটিউশন কোম্পানিগুলো তাদের শেয়ারগুলো আস্তে আস্তে বিক্রি করতেছে, কারণ তারা হয়তো কম টাকায় একসময় শেয়ার কিনছে, তারা এখন কম ভালো দাম আছে, এই জন্য তারা হচ্ছে কিছু কিছু শেয়ার বিক্রি করতেছে। আর সেই ক্ষেত্রে কী হচ্ছে, এরা বিক্রি করতেছে এবং পাবলিক সেটা কিনতেছে, তার মানে পাবলিক সেটা বেশি দাম দিয়ে কিনতেছে। তো বেশি দাম দিয়ে কিনতেই পারে, কারণ এই কোম্পানিটা ভেরি ইমপ্রেসিভ রেজাল্ট করতেছে। রিটার্ন অন অ্যাসেট রিটার্ন অন ইকুইটি ভেরি গুড। ডিভিডেন্ড দেওয়ার পরিমাণও তাদের বাড়তেছে, তার মানে তারা ইনভেস্টরদের কথা মাথায় রাখতেছে। তাদের লোনের পরিমাণ নাই বললেই চলে, একেবারে নগণ্য একটা লোন আছে। আর আর্নিং পার শেয়ার 100% করে বৃদ্ধি পাইছে গত বছরে। এবছরে প্রায় অ্যাপ্রক্সিমেট 100%, তার আগের বছরে ছিল 80%-এর মতো। অর্থাৎ আর্নিং পার শেয়ারটাও অনেক বড় পরিমাণ বৃদ্ধি পাইছে। আর নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণও প্রত্যেক বছর বৃদ্ধি পাইছে। এখানে 2016 থেকে আমরা যদি দেখি 2021 সাল পর্যন্ত, তো 8 টাকা 42 পয়সা থেকে তারা এখন দাঁড়াইছে 13 টাকা 10 পয়সায়। এটা আর্নিং পার নেট অ্যাসেট ভ্যালু এরকম, তাদের আর্নিং পার শেয়ারটাও ভেরি গুড। অর্থাৎ মোটামুটি কোম্পানিটা ভালো একটা বিজনেসের উপরে চলতেছে। তো দেখি আমাদের এই একটু আগে দেখলাম আমার গত বছর ফাইনাল হিসাব পর্যন্ত তাদের নেট অ্যাসেট ভ্যালু ছিল 13 টাকা সামথিং। অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু ছিল এখানে 13 টাকা 10 পয়সা। এখন এখানে এর পরে এই বছরে 2021 সালে কিছুদিন আগে এরা ঘোষণা করলো ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট। ফার্স্ট কোয়ার্টারে তাদের 13 টাকার পরিমাণ দাঁড়াইছে 18 টাকা 44 পয়সা। অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ আবারও বৃদ্ধি পাইছে। ফার্স্ট কোয়ার্টারে নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ আবারও বৃদ্ধি পাইছে। আর আর্নিং পার শেয়ার 5.13, যেটা কিনা গত বছরের পুরো বছরের হিসাব ছিল 3 সামথিং, অর্থাৎ 3.92 মেবি। অর্থাৎ গত বছরে তাদের আর্নিং পার শেয়ার ছিল 4 কোয়ার্টার মিলে হচ্ছে 3.92। এবার এক কোয়ার্টারে তারা ইনকাম করছে 5 টাকার উপরে। তার মানে হচ্ছে প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম ডাবল হয়ে গেছে। তারপরে আমরা যদি ধরে নেই কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, এখানে যারা যদি মিনিমাম 5 টাকা করে ইনকাম করে, তাহলে এখানে আর্নিং পার শেয়ার দাঁড়াবে 20 টাকা। আর্নিং পার শেয়ার দাঁড়াবে 20 টাকা। এখানে যদি নেট অ্যাসেট ভ্যালু এখন আছে 18-19 টাকা, এখানে 13 টাকা থেকে 18 টাকা 44 পয়সা। নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ দাঁড়াবে হচ্ছে ধরুন 25 টাকা চলে যাবে। তো নেট অ্যাসেট ভ্যালু 25 টাকা অর্থাৎ বাড়বে। আমরা কত টাকা থেকে বাড়লো, 13 টাকা থেকে 25 টাকা নেট অ্যাসেট ভ্যালু হবে। অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট হবে ডাবল 100% হয়ে যাবে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন ইকুইটি সেটা দেখা যাবে আপনার এবছরে তারা নতুন করে লোন নেয় কিনা, অ্যাসেটের পরিমাণ বাড়লো কিনা। তো সেই ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি এটা কমসে কম 50% থাকবে, এদের যদি এই গ্রোথ তারা কন্টিনিউ ধরে রাখতে পারে। তো এখানে শেয়ার হোল্ডারের একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। গভর্নমেন্টের কাছে 0, ইনস্টিটিউশনের কাছে 20.69, যেটা একটু আগে আমরা বলছি। অর্থাৎ স্পন্সরদের কাছে ফিক্সড শেয়ার আছে এবং পাবলিকের কাছে আছে 43.99। অর্থাৎ ইনস্টিটিউশন কোম্পানিগুলো কিছু কিছু শেয়ার বিক্রি করতেছে, যেটা আগে ছিল এখানে 27%-এর উপরে, এখন সেটা দেখাচ্ছে 20.69। অর্থাৎ 6% শেয়ার তারা গত এক বছর ধরে এই শেয়ারটা বিক্রি করতেছে। গত এক বছর না, 6-7 মাস ধরে এই শেয়ারটা এই ইনস্টিটিউশনগুলো বিক্রি করতেছে। সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ফান্ড হতে পারে। তো এখানে যেটা পেইড আপ ক্যাপিটাল দেওয়া ছিল 20 কোটি টাকার, অথরাইজ ক্যাপিটালের মধ্যে তারা ইউজ করছে 15 কোটি টাকা। এখনও তারা হয়তো রিমেনিং ক্যাপাসিটি এখানে আছে কিছু, তো সেটা তারা ইউজ করতে পারে, অর্থাৎ নতুন করে শেয়ার বাজারে ছাড়তে পারে। এখন দেখি
তাদের বিজনেস প্ল্যান, বিজনেস স্ট্র্যাটেজি, কোম্পানির নতুন কোম্পানি খুললে অর্থাৎ বা একটা ভালো কোম্পানি হলে তার ফিউচার প্ল্যান অর্থাৎ এটা থাকতে হবে। আর হচ্ছে বিজনেস এক্সপান্ড প্ল্যান, এটা থাকতে হবে। ফোরকাস্টিং থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো একটা সৎ উদ্যোগ থাকতে হবে। মানুষের ব্যবসায় প্রতিষ্ঠা হতে হলে আপনার কিছু ভালো ভালো উদ্যোগ নিতে হবে। সেরকমই একটা উদ্যোগ এবছরের অগাস্ট মাসে কিছুদিন আগে বলা চলে, অগাস্টের 18 তারিখ তারা হচ্ছে নতুন কোম্পানিতে 27 কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই কোম্পানিতে 27 কোটি টাকা ইনভেস্ট করছে একটা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটা এখন বর্তমানে গাজীপুরে অবস্থিত, টঙ্গী গাজীপুরে অবস্থিত। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজ লিমিটেড is all set to invest 27.37 crore for the expansion of its factory টঙ্গী গাজীপুর। অর্থাৎ টঙ্গী গাজীপুরে যেই ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিতে আরও 27 কোটি টাকা তারা ইনভেস্ট করছে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য। এই প্রোডাকশন বৃদ্ধি করার জন্য গত বছরে আনোয়ার গ্যালভানাইজের প্রোডাকশন ছিল কত? 2.308 মেট্রিক টন। এটা নতুন প্রোডাকশন হবে কত? 4725। অর্থাৎ 2308 থেকে প্রোডাকশন দাঁড়াবে হচ্ছে 4725 মেট্রিক টন। অর্থাৎ প্রোডাকশন অলমোস্ট ডাবল। অর্থাৎ হচ্ছে প্রোডাকশন 100% বৃদ্ধি পেয়েছে। প্রোডাকশন 100% বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রোডাকশন 100% বৃদ্ধি মানে হচ্ছে ইনকামও 100% বৃদ্ধি, ইনকামও 100% বৃদ্ধি পাবে। এখন যেহেতু তারা 27 কোটি টাকা আরও নতুন করে ইনভেস্ট করছে, সেক্ষেত্রে তাদের প্রোডাকশন আরও বৃদ্ধি পাবে। আর এই ইনভেস্টমেন্ট করার পরে গত আড়াই মাস আগে তাদের শেয়ারের দাম ছিল 196% বৃদ্ধি পেয়েছে। এটা বৃদ্ধি পাইতেই পারে, কারণ তারা দেখতেছে যে কোম্পানিটা মার্কেটে খুব ভালো করতেছে, তাদের বিজনেস পলিসি ভালো, তারা এক্সপান্ড প্ল্যান আছে, তারা নতুন করে বিজনেসে ইনভেস্ট করতেছে। তার মানে তারা লং রানে বিজনেস করবে, তারা শুধু শেয়ার বাজারে ফাঁকিবাজি করার জন্য আসে নাই। তো সেই জন্যই যারা হচ্ছে শেয়ার হোল্ডার তারা এই কোম্পানির উপর বিশ্বাস ধরে রাখছে। এবং আনোয়ার গ্রুপ অফ কোম্পানিজ অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডও শেয়ার হোল্ডারের কথা মাথায় রেখে ভালো একটা ডিভিডেন্ড এবার ঘোষণা করছে। তো দেখি এই শেয়ারটার 2 বছর এবং 1 বছরের চার্ট থেকে কী দেখা যায়, যে এখানে আমরা যদি ধরে নিই এবারে পিক ছিল সেপ্টেম্বর। আর একটা যদি দেখি এখানে গত বছরের অর্থাৎ সেপ্টেম্বর 2020, অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই শেয়ারটার দাম অনেক বৃদ্ধি থাকে। ওকে, এক বছরের চার থেকে ওরকমই সেপ্টেম্বরে এটার দাম ছিল বেশি। তো এরকমই এখানে যদি আমরা আরেকটা দেখছি সেপ্টেম্বরে, তো এই সেপ্টেম্বরে আমরা 2টা পিক পাই। এখন দেখি 1 বছরে যদি আমরা অন্য একটা পিক এখানে খুঁজার চেষ্টা করি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে একটা পিক আছে, মার্চ। তো এখানে যদি আমরা মার্চের দিকে দেখি তাহলে কী অবস্থা 2 বছরের গ্রাফে? এপ্রিল, মার্চে হালকা এখানে উপর দিকে আছে মার্চ, আর এখানে মার্চ। অর্থাৎ আপনার এই আনোয়ার গালবা যদি আপনি বিক্রি করতে চান, তাহলে আপনাকে এই মার্চ মাস আর হচ্ছে এই সেপ্টেম্বর মাস আপনাকে বেছে নিতে হবে। অর্থাৎ মার্চ অ্যান্ড সেপ্টেম্বর। অর্থাৎ এই শেয়ারটা যদি আপনি সেল করতে চান, অর্থাৎ ভালো দামে সেল করতে চান, আপনাকে মার্চ এবং সেপ্টেম্বরে এই শেয়ারটা সেল করতে হবে। আর আপনি যদি এই শেয়ারটা কিনতে চান, তাহলে আপনার জন্য কখন উপযুক্ত সময়? এটা হবে এপ্রিল মাসে। এখানে দেখা যাচ্ছে এপ্রিল এখানে যদি আপনি ডেউ ধরেন এপ্রিল মাস, তো আমরা এখানে যদি এই শেয়ারটা কেনার উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাস। যদি আপনি এই শেয়ারটা কিনতে চান, অর্থাৎ কম দামে কিনতে চান, সেটা হচ্ছে আপনার জন্য এপ্রিল মাস হচ্ছে উপযুক্ত সময়। তো বুঝতে পারছেন যে এই গ্রাফ থেকে, আর যদি আপনি লং টার্ম হোল্ডার শেয়ার হোল্ডার হন, অর্থাৎ লং টার্ম বিজনেস ইনভেস্টর হন, তাহলে আপনার এই আপ ডাউন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই আনোয়ার গ্যালভানাইজ আমার রিসেন্টলি ভেরি ইমপ্রেসিভ, তারা হচ্ছে বিজনেস করতেছে, তাদের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাদের যেই পজিটিভ জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম, এদের আর্নিং পার শেয়ার এদের বাড়তেছে, ইনক্রিজ। তাদের নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বাড়তেছে, অর্থাৎ ভেরি গুড, ইমপ্রেসিভ। তারপরে তাদের রিটার্ন অন অ্যাসেট, এটাও ইমপ্রেসিভ, ভেরি গুড। রিটার্ন অন ইকুইটি, এটাও ভেরি গুড।
তারপরে বাজারে লোন নাই বলতেই চলে, লোন নাই বললেই চলে। তারপরে এদের বিজনেস প্ল্যান নতুন করে তারা হচ্ছে 27 কোটি টাকা ইনভেস্ট করছে প্ল্যান্ট এক্সপান্ডের জন্য। তো সেই প্ল্যানের সেই ফ্যাক্টরি থেকে আপনার প্রোডাকশন ডাবল হয়ে গেছে। তো ওই সব বিবেচনা করে দেখা যায় কোম্পানিটা ভালো একটা পজিশনে বর্তমানে আছে। অর্থাৎ মার্কেট ডাটা থেকে আমরা এটাই দেখতে পাইলাম যে ডিএসসি স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ওদের ওয়েবসাইট এবং ওদের পলিসি হিসাবে দেখতে পারি যে ওরা ভালো একটা পজিশনে আপাতত আছে। এটা মার্কেট ডাটা থেকে বোঝা যাচ্ছে। এটা আমি বলতেছি না, এটা তাদের মার্কেট ডাটা বলতেছে। তো আশা করি আপনাদের ইনভেস্টমেন্ট করতে সুবিধা হবে। আমার পরবর্তী ভিডিওগুলো হবে BATBC উইকলি ডিসকাশন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সন্ধানী ইন্স্যুরেন্স স্টক অ্যানালাইসিস। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।